31 নম্বর দেখো, অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স এন্ডস উইথ, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কি আমরা ব্যবহার করি? অপশান এ ফুল স্টপ, অপশান বি এক্সক্লেমেশন মার্ক, অপশান সি কমা, অপশান ডি কোশ্চেন মার্ক। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে সবসময় কোশ্চেন মার্ক ব্যবহার করা হয়। অপশান ডি সঠিক উত্তর, অপশান ডি। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ডাব্লু? তাহলে অপশান এ ওয়ার্ল্ড হোল ওয়েব, অপশান বি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবসাইট, অপশান সি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তাহলে সঠিক উত্তর অপশান সি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। দেখো একটা অঙ্ক আছে, এটা 9 দ্বারা বিভাজ্য, তাহলে সঠিক উত্তর অপশান এ 4। এটা একটা জিআই আছে, ম্যান সমান, দেখো এটা মুখে মুখে হয়ে যাবে, MAN 123 COW 4 5 6, দেন ওম্যান। ম্যান দেখো 123, লাস্টের দিকে 123, আর ডাব্লু সমান 6 আর ও সমান 5, মানে 6 6 5 1 2 3, অপশান সি। ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী, অপশানে মিথাইল আইসোসায়ানেট। সঠিক উত্তর অপশান এই হবে। দেখো এই কোশ্চেনগুলো তোমরা আমাদের যে অফলাইন ক্লাস হয় সেখানে অনেকবার করানো হয়েছে, আমি অনলাইনেও এগুলো করিয়ে দিয়েছি, ঠিক আছে? তো ম্যাক্সিমাম সব মানে কোশ্চেনটা সবারই পারা উচিত, এগুলো খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। আর তোমরা কমেন্ট সেকশনে জানাবে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল তার কত সালে হয়েছিল। এটা একটা সিম্পলিফাই, সঠিক উত্তর হবে অপশান সি 1/2। দেখো একটা অনুপাতের অঙ্ক, ঠিক এই অঙ্কটাই আমি পরীক্ষার দুদিন আগে আমি সেম অঙ্কই করানো হয়েছিল, অফলাইনেও করানো হয়েছিল, অনলাইনেও করানো হয়েছিল, ঠিক আছে? তো মোটামুটি তোমরা যারা যারা ক্লাস করেছো তারা পারবে, অবশ্যই পারবে। অপশান ডি হবে এটার অ্যান্সার, ঠিক আছে? হোয়াট ইজ দ্য প্লুরাল অফ গোস? GOOS, গোস। তাহলে এটার প্লুরাল বলেছে, দেখো অপশান ডি GEESE। তাহলে অপশান ডি, তাই তো? আর দেখো একটা অঙ্ক আছে, 135 এবং 281কে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 5 ও 1 ভাগশেষ থাকবে। তাহলে এটাকে 135 থেকে 5 বিয়োগ করো, 281 থেকে 1 বিয়োগ করো, করে তোমরা গসাগু করো, দেখো মিলে যাবে। সঠিক উত্তর অপশান বি 10। দেখো ভ্যালু, এটা দেখে নাও, এই টাইপের কোশ্চেন অনেক সলভ করানো হয়েছে, ঠিক আছে? অপশান ডি। কাকে ভারতের সংবিধানের জনক বলা হয়? এটা পারা উচিত সবারই, অপশান বি BR আম্বেদকরকে। দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি benevolent. What does benevolent means in the above sentence? তাহলে benevolent যে তার মানেটা এখানে জিজ্ঞেস করা হয়েছে। অপশান এ পোর, অপশান বি কেয়ারফুল, অপশান সি রিচ, অপশান ডি কাইন্ড। পোর হবে না, কেয়ারফুল হবে না, রিচ হবে না, কাইন্ড মানে দয়ালু হবে, ঠিক আছে? পশ্চিমবঙ্গ সরকার NEP 2020 কোন প্রস্তাব গ্রহণ করেনি? এটা নেগেটিভ আছে। অপশান এ 4 বছরের স্নাতক কোর্স, অপশান বি 5+3+3+4 সমগ্র শিক্ষা অভিযান, অপশান ডি ভাষাগত বৈচিত্র্য। তাহলে সঠিক উত্তর হবে অপশান বি 5+3+3+4। এই ফরম্যাটটা কী হবে কমেন্ট সেকশনে সবাই জানাবে। 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, এটা স্পেলিং মিস্টেক আছে, তোমরা একটা অ্যাডজাস্ট করে নেবে। অপশান হবে অপশান বি। Ctrl+C শর্টকাট কী কাজে ব্যবহার করা হয়? কপি, ঠিক আছে, অপশান সি। আর পেস্ট হচ্ছে অপশান ভি, Ctrl+V। আর Ctrl+X হচ্ছে আনডু, মানে কাট যেটা আনডু পরে ফিরে আসে সেটাকে বলা হয়। শর্টকিগুলো আমি করিয়ে দিয়েছিলাম, হ্যাঁ। তাহলে সঠিক উত্তর অপশান সি কপি। শেষের কবিতা উপন্যাসের লেখককে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং প্রচুর পরীক্ষায় তোমরা এই কোশ্চেনটা দেখতে পারবে। অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি মধুসূদন দত্ত, অপশান সি সুনীল গঙ্গোপাধ্যায়, অপশান ডি জয় গোস্বামী। আশা করি সবাই পেরেছো, অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর। একটি গাড়ির গতিবেগ এত কিলোমিটার/ঘন্টা মিটার সেকেন্ডে করতে হবে, তাই তো? তার মানে এটা কি মিটার সেকেন্ডে করলে 5/18 দিয়ে গুণ করতে হবে, 5/18 25 হবে অ্যান্সার, ঠিক আছে, অপশান ডি। এটা ওয়ার্ড বলেছে, দেখো এগুলো মুখে মুখে হয়ে করতে পারবে। 8 64 80 216, 8 হচ্ছে 2-এর কিউ, 64 4-এর কিউ, 80 216 6-এর কিউ, তাহলে 80 কোনো কিউ না, তাহলে সঠিক উত্তর অপশান বি 80। এ একটা জি আছে, এ হলো ডি এর ভাই, ডি হলো বি এর বাবা, বি এবং সি এর 2 বোন, এ ও সি এর মধ্যে সম্পর্ক। সঠিক উত্তর হবে অপশান ডি কাকু ভাইজি। আমি জিআই আর ম্যাথের আলাদা একটা ক্লাস নিয়ে আসবো, ওখানে সব সলিউশন থাকবে, ঠিক আছে? এখন আমি র্যান্ডাম অ্যান্সারগুলো তোমরা মিলিয়ে নাও।
কে ক্রিকেট খেলায় লিটল মাস্টার হিসেবে পরিচিত? অপশান এ বিরাট কোহলি, অপশান বি সুনীল গাভাস্কর, অপশান সি MS ধোনি, অপশান ডি রোহিত শর্মা। সঠিক উত্তর হবে অপশান বি সুনীল গাভাস্কর। আর মাস্টার ব্লাস্টার কাকে বলা হয় তোমরা সবাই কমেন্ট সেকশানে জানাবে, সবার পারা উচিত আশা করি। এটা 5% অফ 4.20। সঠিক উত্তর অপশান, এটা ক্যালকুলেশন করো, অপশান সি 21 পয়সা। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেছিল কে? অপশান এ ওয়ারেন হেস্টিং, অপশান বি লর্ড কর্নওয়ালিস, অপশান সি লর্ড ডালহৌসি, অপশান ডি লর্ড কার্জন। খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, প্রচুর এক্সামে তোমরা এটা কোশ্চেনটা দেখতে পারবে। তবে সবার কনফিউশন হয় ওয়ারেন হেস্টিংস নয় কর্নওয়ালিস। সঠিক উত্তর হবে অপশান বি লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন কত সালে হয়েছিল সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। একটা অঙ্ক আছে, 15 জন পুরুষ 8 দিনে একটি কাজ করে, 12 জন পুরুষ এই কাজটি কতদিনে করবে? এটা নর্মাল একটা অঙ্ক, ঠিক আছে, তোমরা ক্যালকুলেশন করো। তাহলে সঠিক উত্তর অপশান ডি 10 দিনে। যদি কোনো সম্পত্তি এত অংশের মূল্য, নর্মাল 1 অংশের মূল্য, মানে ওটাকে উল্টে দিয়ে গুণ করো হয়ে যাবে, অপশান ডি। 9 এবং 16 এর মধ্যে গড় অনুপাত হলো, গড়ের অনুপাত আমি অনেকবার করিয়েছি, তোমরা এটা নিজেরা করবে, ঠিক আছে, আমি অ্যান্সার বলে দিলাম, সলিউশন আমি পরে আলাদাভাবে করে দেবো। অপশান বি 12। ভারতের সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা চালু করে? অপশান এ 352, অপশান বি 356, অপশান সি 360, অপশান ডি 370। সঠিক উত্তর হবে অপশান সি 360। অর্থনৈতিক জরুরি অবস্থা বলেছে। আর তোমরা 370 নম্বর ধারা এখন উঠে গেছে, আর 352 আর 356 এটা কি আছে তোমরা জানাবে, ঠিক আছে, কমেন্ট সেকশনে। খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট এটা। কোন খেলায় নীরজ চোপড়া অলিম্পিকে সোনার পদক জিতেছিলেন? অপশান এ কুস্তি, অপশান বি শুটিং, অপশান সি জ্যাভলিন ছোড়া, অপশান ডি বক্সিং। সঠিক উত্তর হবে অপশান সি জ্যাভলিন ছোড়া। তো তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে নীরজ চোপড়া কোথাকার বাসিন্দা ছিলেন। দ্য ভ্যালু অফ 4 এটা একটা ম্যাথের ক্যালকুলেশন আছে, তুমি দেখে নাও। তো অসুবিধা নেই, আমি সব সলিউশন করিয়ে দেবো, হ্যাঁ। অপশান সি বি 101.72। MGNREGA প্রকল্পের অধীনে সামাজিক নিরীক্ষা সোশ্যাল অডিট করার মূল দায়িত্ব কার? অপশানে পঞ্চায়েত প্রধান, অপশান বি বিডিও, অপশান সি গ্রামসভা, অপশান ডি জেলা শাসক। সঠিক উত্তর হবে অপশান সি গ্রামসভা। লাস্ট একটা অঙ্ক আছে সরল সুদের থেকে, ঠিক আছে, তো তোমরা দেখে নাও। সঠিক উত্তর হবে, আমি বলে দিচ্ছি, অপশান এ 4 বছর। তো তোমাদের এই 60খানা কোশ্চেনের সলিউশন মানে অ্যান্সারগুলো আমি র্যান্ডাম বলে দিলাম, আর ম্যাথ আর জিআইয়ের পার্টটা আমি আলাদা করে তোমাদের আরেকটা ভিডিওর মাধ্যমে সলিউশনে করে দেবো, ঠিক আছে। তো আশা করি সবার এক্সাম খুব ভালো হয়েছে, আর মোটামুটি কোশ্চেন একদম বেসিক লেভেলের ছিল। যারা একটু পড়াশোনা করেছে মোটামুটি 90% অ্যাটেন্ড করতে পারবে, 100%ই করার কথা, ঠিক আছে। যা কোশ্চেনের লেভেল একদম একদম কঠিনও না, একদম বেসিক লেভেল থেকে দেওয়া হয়েছে। যারা রেগুলার বেসে পড়াশোনা করো তারা মোটামুটি সবই অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো।